আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি লেক। ধানমন্ডি লেক থেকে মাত্র 3 থেকে 4 মিনিট পায়ে হেঁটে জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের একদম পাশে। লোকেশন হচ্ছে ধানমন্ডি 10-এর জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের পাশে। এখানে 1750 বর্গফুটের মধ্যে 3টা বেডরুম আছে, 4টা বাথরুম আছে, ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেনই, যেমন তিতাস গ্যাস আছে, কার পার্কিং আছে, লিফট আছে, জেনারেটর আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মমিন, সবাইকে স্বাগত জানাচ্ছি একে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে। ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট, ল্যান্ড, বাড়ি সম্পর্কে তথ্য দিয়ে থাকি। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা ধানমন্ডি। ইয়েস ভিউয়ার্স, ধানমন্ডি জুনিয়র ল্যাবরেটরি স্কুল এটার একদম পাশে। এখানে লিফটের 1 দোতলায় 1750 বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দেব। ভিউয়ার্স, প্রথমে ফ্ল্যাটটা দেখাই, শেষে একটা গ্ল্যান্স সব তথ্য দিব। প্রথমে লিফট, এদিকে একটা লিফট আছে, এটা এইদিকে লিফট। এইটা ফ্ল্যাটের, এই ফ্ল্যাটের 2টা এন্ট্রেন্স, এটা একটা এন্ট্রেন্স, আবার এটা একটা এন্ট্রেন্স। এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং বেশ বড় একটা করিডোরের জায়গা, অনেক বড় করিডোরের জায়গা এবং অনেক ভালোভাবে 2টি দরজা। এই যে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করলাম। আমি বলে রাখি যে এটি একটি ব্যবহৃত ফ্ল্যাট। এটা লিফটের 1 অর্থাৎ G+5 অর্থাৎ টোটাল ফ্ল্যাট আছে মাত্র 15টা। আমরা আছি লিফটের 1 দোতলায় 1750 বর্গফুটের ফ্ল্যাট। আপনারা দেখছেন যে এন্ট্রেন্সটা দেখলেন, এই জায়গাটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে ডাইনিং। ডাইনিং এর সাথে এবার আমি আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখাবো। ভিউয়ার্স, এটা হচ্ছে ড্রয়িং, অনেক বড় একটা ড্রয়িং স্পেস। ড্রয়িং এবং ডাইনিং যদি কেউ ইচ্ছে করে একসাথে করতে চায় সেটাও কিন্তু সম্ভব। আমি বলে রাখি 1750, ভিতরে আছে 1400+, অর্থাৎ কার্পেট এরিয়া আছে 1400+। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বেশ বড়। ইচ্ছে করলে এটা আপনারা আরেকটা রুম করার পরেও, এখানে যদি আপনারা একটা রুম করেন কথা, তারপরেও কিন্তু আপনারা এদিকে একটা রুম করলে এটা আরেকটা রুম, অর্থাৎ এখানে ইচ্ছে করলে আপনার 4টা বেডরুম করতে পারবেন। এটা হচ্ছে তখন ড্রয়িং হবে এবং ডাইনিং হবে এবং এদিক থেকে একটা রুমও বের করা সম্ভব। তো এটা হচ্ছে আপনারা যেটা দেখেন ড্রয়িং স্পেস এবং এই ড্রয়িং ডাইনিং। আবারও আমি বলছি, যদি কেউ চায় এটা যদি অমিট করে দিয়ে পুরোটাই, অর্থাৎ এটা ডাইনিং এবং ড্রয়িং পুরোটা ইচ্ছে করলে একসাথে করলেও কিন্তু বেশ বড় একটা স্পেস পাওয়া যাবে। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, এই যে দরজাটা এটা হচ্ছে আরেকটা এন্ট্রেন্স, অর্থাৎ প্রাইভেসি মেনটেন করার জন্য কেউ যদি চায় এই দরজা দিয়ে সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করবে। তো ভিউয়ার্স, আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ভালো একটা তথ্য পাবেন। তো ড্রয়িং এবং ডাইনিংটা আমি দেখিয়ে ফেললাম। একটা রুম আছে, এখানে একটা রুম আছে, এটা আপনি যদি গেস্ট বেডরুম বলেন। আমি যদি এটা আপনাদেরকে দেখাই, গেস্ট বেডরুম। ইয়েস, অনেক বড় একটা গেস্ট বেডরুম। এটার শুরুতে আমি দৈর্ঘ্য প্রস্থ বলবো, এটা 14.5x12। এটা হচ্ছে 14.5 আছে দৈর্ঘ্যটা এবং এটা হচ্ছে 12। বেশ বড় একটা রুম এবং এই রুমের সাথে আপনি যদি দেখেন যে ফুল একদম সেগুন কাঠ দিয়ে এই মাথা থেকে এই মাথা পুরোটাই খুব ভালোভাবে এখানে ইন্টেরিয়র করা আছে। খুব সুন্দর করে এটা পুরোটাই ইন্টেরিয়র করা আছে। অনেক বড় রুম এবং রুমের সাথে বেশ বড় একটা ইন্টেরিয়র করা আছে এবং এর পাশাপাশি আপনারা দেখবেন যে এটার সাথে, এই ফ্ল্যাটের সাথে বা এই রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা অনেক বড়, এটা সাউথ ফেস পড়েছে, মানে এদিকটা হচ্ছে সাউথ। বেশ বড় একটা ব্যালকনি, যেটা ভালো, এখানে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এটা সুবিধা হচ্ছে এদিকে মাস্টার বেডরুম আছে, এটা আমরা দেখবো। এদিক থেকেও কিন্তু এন্ট্রেন্স আছে, অর্থাৎ ব্যালকনিটা 2 দিক থেকে আসা যাবে। কমন ওয়াশরুম, খুব সুন্দরভাবে বেশ বড় একটা কমন ওয়াশরুম। আপনি যদি দেখেন, আমরা কমন ওয়াশরুমটা দেখলেন এবং ডাইনিং এর সাথে কিচেনটা একটু দেখাই দিব আপনাদেরকে। কিচেনটা
বেশ বড় একটা কিচেন। কিচেনে যাওয়ার আগে আপনারা এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা আপনারা হেল্পিং হ্যান্ডের জন্য বা ইচ্ছে করলে আপনারা জিনিসপত্র কাটাকাটি করার জন্য এটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এখানে একটা ডাউন ওয়াশ আছে এবং এটা পড়েছে ইস্ট, অর্থাৎ এই ফ্ল্যাটের আরো ভালো দিক হচ্ছে এই রুম থেকে বা এই ফ্ল্যাট থেকে পরের যে বিল্ডিং, এটার দূরত্ব প্রায় 20 ফিট, 15 থেকে 20 ফিট, বেশ বড় একটা গ্যাপ আছে। এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না, এখানে ভালো একটা গ্যাপ আছে। আপনারা দেখছেন যে এখানে এটা বেশ বড় কমন জায়গা আছে। এর পাশাপাশি হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা ওয়াশরুমও আছে এবং এর পাশাপাশি এখানে জিনিসপত্র রাখার জন্য এখানে বেশ ভালো একটা জায়গা আছে। আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিচেনটা। ইয়েস, আমরা এবার কিচেনটা দেখবো। ইয়েস, কিচেনটা দেখেন আপনারা পুরোটা ইন্টেরিয়র করা আছে, এদিক থেকে ইন্টেরিয়র করা আছে এবং এদিক থেকে আপনারা যদি দেখেন এদিক থেকেও ইন্টেরিয়র করা আছে। ভিউয়ার্স, আমি একটু বলে রাখি, যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট, সো অনেকের রিকোয়ারমেন্ট থাকে তিতাস গ্যাস। এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে এবং নিচেও বেশ কিছু সুন্দরভাবে ইন্টেরিয়র করা আছে। যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট, ইচ্ছে করলে আপনারা এই ফিটিংসগুলো রাখতে পারেন অথবা ইচ্ছে করলে আপনারা এগুলো বাদ দিতে পারেন। তো আমি যেটা আপনাদেরকে দেখালাম, ড্রয়িং, ডাইনিং, গেস্ট বেডরুম, কমন ওয়াশরুম এবং কিচেনটা দেখে দিলাম। এবার আমি চাইল্ড বেডরুমটা দেখাবো। চাইল্ড বেডরুমটা যাওয়ার দিকে বেশ বড় একটা জায়গা আছে, করিডোরের মতো একটা জায়গা আছে। এইটা অতিক্রম করে আপনাদেরকে চাইল্ড বেডরুমে আসতে হবে। চাইল্ড বেডরুমের যদি আমি দৈর্ঘ্য প্রস্থটা প্রথমেই বলি, এটার দৈর্ঘ্য প্রস্থ 12x10, 12x10 হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ, অর্থাৎ 120 বর্গফুটের একটা চাইল্ড বেডরুম আছে। এটার এখানে একটা বেশ বড় উইন্ডো দেখতে পাচ্ছেন এবং এটা থেকে পরের যে বিল্ডিং সেটারও দূরত্ব বেশ বড়, অর্থাৎ প্রায় 10 থেকে 12 ফিট গ্যাপ আছে। ঠিক অনুরূপভাবে এদিক থেকে একটা উইন্ডো দেখছেন, এই উইন্ডোটা এখান থেকে আপনারা দেখেন পরের যে বিল্ডিং আছে প্রায় 20 ফিট এর মতো একটা গ্যাপ আছে। সাধারণত এটা পাওয়া যায় না। সো এদিক থেকে যেহেতু পূর্ব, অর্থাৎ এদিক থেকে কিছুটা আলো আসে। এবং এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা দেখাবো। দেখেন বেশ বড় একটা ওয়াশরুম, যেখানে বাথটবও আছে। ইয়েস, আপনারা দেখে ফেললেন চাইল্ড বেডরুমের ওয়াশরুম, অর্থাৎ চাইল্ড বেডরুমটার আয়তন 120 বর্গফুট। এর সাথে যে বাথরুমটা আছে সেটা বেশ বড় একটা বাথরুম আপনারা দেখে ফেললেন। আমি একটু বলে রাখি, যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট, এখানে তিতাস গ্যাস এবং লিফট, পার্কিং সব আছে। পাশাপাশি আমি যদি এবার মাস্টার বেডরুম, অর্থাৎ চাইল্ড বেডরুম থেকে বের হয়ে বেশ ডাইনিং স্পেসটা পার হয়ে, কিচেনটা পার হয়ে, কমন ওয়াশটা পার হয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করবো। মাস্টার বেডরুমের শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা। এটা এই মাস্টার বেডরুম ওয়াশরুমের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাথটব আছে। চাইল্ড বেডরুমের সাথে বাথটব আছে, মাস্টার বেডরুমের সাথে বাথটব আছে। এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের আমি দৈর্ঘ্য প্রস্থটা যদি আপনাদেরকে বলি, এটা 12x11, 12x11, বেশ বড় একটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুমের দুইটা উইন্ডো। এখানে একটা উইন্ডো আছে, এটা সাউথের দিকে এবং এটা হচ্ছে ইস্টের দিকে, অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব কর্নারে পড়েছে, যেখান থেকে একটা বড় গ্যাপ আছে। এটা হয়তো আপনারা খেয়াল করছেন না, একটা বড় গ্যাপ আছে। গ্যাপের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এখান থেকে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের আলো পেতে পারেন। এবং মাস্টার বেডরুমে আরেকটা সুবিধা হচ্ছে যে এখান থেকে আপনারা ব্যালকনিটাও যেতে পারবেন, অর্থাৎ এখানে ব্যালকনিতে যাওয়ার একটা অপশন আছে। আপনারা দেখে ফেললেন 1750 বর্গফুটের 3 বেড, 4 বাথ এবং একটা বেশ বড় ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট। এবার আমি যদি আপনাদেরকে অ্যাট এ গ্ল্যান্স সব তথ্য দিই, তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন। শুরুতে আমি লোকেশনটা বলি। লোকেশন হচ্ছে ধানমন্ডি 10-এর জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের পাশে। এখানে G+5 অর্থাৎ 6 তলা বিল্ডিং, আমরা আছি লিফটের 1 দোতলায়। এখানে 1750 বর্গফুট এবং এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয়, এই 1750 বর্গফুটের এগনিস্টে আপনি জমি পাবেন 0.53 কাঠা, অর্থাৎ হাফ কাঠারও বেশি, যেটার মূল্য প্রায় 2 কোটি টাকা। ইয়েস ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে এখানে 1750 বর্গফুটের মধ্যে 3টা বেডরুম আছে,
4টা বাথরুম আছে, ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেনই, এবং ইচ্ছে করলে এটা 4টা বেডরুমও করতে পারবেন। ভিউয়ার্স আমি একটু বলে রাখি, এখানে ফ্যাসিলিটির মধ্যে সবগুলো আছে, যেমন তিতাস গ্যাস আছে, কার পার্কিং আছে, লিফট আছে, জেনারেটর আছে, যে ধরনের সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলোই আছে, নিচে নামাজেরও জায়গা আছে। সো ভিউয়ার্স আমি একটু বলে রাখি, যারা ধানমন্ডিতে ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার 01675937131 অথবা 01886169229 অথবা 01722169229 এর যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দিব। এবার শেষ করার আগে এটার একটা আস্কিং প্রাইস আমি বলে রাখি, এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে 2,20,00,000 টাকা। এটা আস্কিং প্রাইস। আপনারা ফিজিক্যালি ভিজিট করার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে আমরা নেগোসিয়েশন করতে পারবো। আপনারা ভালো থাকবেন, আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করার আগে একটা রিকোয়েস্ট, যারা এটা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন। আপনার নিয়মিত প্রপার্টি রিলেটেড ইনফরমেশন পেতে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার রিকমেন্ডটা আমাদেরকে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।